সময় কারো জন্য থেমে থাকে না, তবে যারা ধৈর্য ধরতে জানে সময় একদিন তাদের পক্ষে চলে আসে। ধৈর্য ছুঁয়ে দেয় সে জায়গা যে জায়গায় দ্রুতগামীদের পা পৌঁছায় না। যে ধৈর্য ধরে নিজেকে প্রস্তুত করে সাফল্য একদিন তার দাস হয়ে যায়। কথায় আছে, ধৈর্য হারালে সুযোগও হাতছাড়া হয়ে যায়। আসসালামু আলাইকুম, আমি ফয়সাল হক, ফয়সাল ইন ফোকাসে আপনাকে স্বাগতম। আপনারা যদি এখনো ফয়সাল ইন ফোকাসের ফেসবুক এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই এখনো সাবস্ক্রাইব করুন এবং আমার পাশেই থাকুন। এক গ্রামের এক তরুণ কুমার চিন্তা করলো, আমি নতুন কিছু বানাবো যা মানুষের জীবনে আলো ছড়িয়ে দিবে। সেই কুমারটি একটি মাটির প্রদীপ বানালেন এবং মাটির প্রদীপটি তিনি যখন বানালেন, গ্রামের মানুষজন হাসি ঠাট্টা মশকরা শুরু করলেন যে তুমি এটি কি বানাচ্ছ, এটি দিয়ে কি হবে, এই আলো কিভাবে জ্বলবে, এই আলো জ্বললে মানুষের কি উপকার আসবে, এটা তুমি কখনোই বিক্রি করতে পারবে না বাজারে। যুবক তখন মুচকি হেসে দিয়ে বলল, আমার কাজ আমি করে যাই, যদি কখনো মানুষের উপকারে আসে তখনই তো মানুষ তা আবার থেকে কিনবে। যুবক প্রতিদিন কয়েকটি করে প্রদীপ বানানো শুরু করল এবং সে 1 বছরে প্রচুর মাটির প্রদীপ বানিয়ে ফেলল। কিন্তু এই 1 বছরের যাত্রাটা তার জন্য একদম শুভকর ছিল না। প্রতিনিয়ত গ্রামের লোকজন তাকে এসে হাসি ঠাট্টা মশকরা করত। একদিন এক ধর্নাঢ্য ব্যবসায়ী খবর পেল যে এক তরুণ কামার মাটির প্রদীপ বানায় এবং যা আলো ছড়াতে সক্ষম। ধর্নাঢ্য ব্যবসায়ী চলে আসলো সেই তরুণ কামারের কাছে এবং তার 1 বছরের বানানো যত প্রদীপ আছে সব প্রদীপ একদিনে কিনে ফেলল সেই ধর্নাঢ্য ব্যবসায়ী। এটা দেখে তো গ্রামের লোকজন অবাক, তুমি এত মূল্যবান এবং দামি একটি জিনিস এতদিন ধরে বানিয়ে আসছিলে, কিন্তু আমরা সবাই তোমার সাথে হাসি ঠাট্টা মশকরা করে আমরা সবাই তোমাকে অবজ্ঞা করেছি। আজ এই ব্যবসায়ী তোমার প্রদীপগুলো সব একদিনে একবারে কিনে নিয়ে গেল। মানুষ যখন তাকে উপহাস করত, তখন সে মানুষের উপহাসে কান না দিয়ে তিনি তার কাজ নিজ মনে করে যেতেই থাকলেন। একটা সময় যখন তিনি প্রতিষ্ঠিত হয়ে গেলেন, তখন গ্রামের লোকজন যখন এসে বলল যে তোমার এই কাজ প্রশংসনীয় এবং আমাদেরও তুমি শেখাও কিভাবে তুমি এটি করেছো, আমরাও এই প্রদীপ বানাতে চাই এবং আমরাও তোমার মতো সাফল্য পেতে চাই। অধিকাংশ কাজেই প্রথমে উপহাস সইতে হয়, কিন্তু একটা সময় তা প্রশংসায় ভাসে। তবে এর মাঝের যে সেতুটি, সে সেতুটি হচ্ছে ধৈর্য এবং পরিশ্রম। ড্রাগনের আগুন সইতে পারলে সোনার গুপ্তধন তোমার হবে। জাদুকরি কাঠির কোনো প্রয়োজন নেই, নিজের হাতেই জাদু তৈরি করো। জীবন এক রহস্যময় দুর্গ। এই রহস্যময় দুর্গের চাবিকাঠি হচ্ছে তোমার ধৈর্য এবং সাহস। তুমি যদি ধৈর্য ধরার পরেও যে কোনো কাজে পরাজিত হও, তাহলে মন খারাপের কিছু নেই। মনে করবে সাফল্যের জন্য এটি একটি নতুন অধ্যায়। হতে পারে ধৈর্য তোমাকে কষ্ট দেয়, কিন্তু তার প্রতিদান একদিন তোমায় আনন্দে ভরিয়ে তুলবে। যে দ্রুতগামী নয় কিন্তু ধৈর্য ধরতে জানে, সে অবশ্যই তার লক্ষ্যে পৌঁছায়। তো বন্ধুরা, আমার আজকের গল্প এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।